আমাদের পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেটা এত সিক্রেট রাখা হয়েছে যে কেউ এই জায়গার বিষয়ে তেমন কিছু জানে না। এটা এত গোপন জায়গা যে মহাশূন্যে থাকা স্যাটেলাইটও এই জায়গার ছবি পরিষ্কারভাবে দেখাতে চায় না। আপনি হয়তো ভাবতে পারেন এটা এরিয়া 51, নয়তো এটা বারমুডা ট্রায়াঙ্গেল। তবে এই জায়গাটি এরিয়া 51 বা বারমুডা ট্রায়াঙ্গেল না, এই জায়গাটি হচ্ছে দ্য মোস্ট মিস্টিরিয়াস এরিয়া, অ্যান্টার্কটিকা। আনটোল্ড স্টোরিতে আরো একবার আপনাকে স্বাগতম। অ্যান্টার্কটিকায় আছে বিশাল বরফের দেয়াল, আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এই দেয়ালের পিছনে কি আছে তা কেউই জানে না। 1959 সালে আমেরিকা, রাশিয়া সহ বিশ্বের গুরুত্বপূর্ণ পলিটিক্যাল লিডাররা একটি চুক্তিপত্রে স্বাক্ষর করে, যাকে অ্যান্টার্কটিক ট্রিটি বলা হয়ে থাকে। এই চুক্তির উদ্দেশ্য ছিল অ্যান্টার্কটিকার বিশাল মহাদেশটি কোনো দেশ কখনোই তাদের নিজস্ব ভূখণ্ড হিসেবে দাবি করতে পারবে না। তারপর থেকে আমেরিকা বা রাশিয়া কেউই অ্যান্টার্কটিকা নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করেনি। যেখানে ছোট ছোট ভূখণ্ড দখল করার জন্য যুদ্ধ লেগে যায়, সেখানে এত বড় একটি ভূখণ্ড পৃথিবীর কোনো দেশই তাদের নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে না, যার ফলে অ্যান্টার্কটিকা পৃথিবীর কোনো দেশেরই অংশ নয়। অ্যান্টার্কটিকায় শুধু গবেষণা করার বৈধতা আছে। এখানে কোনো দেশে সামরিক বাহিনীর কার্যক্রম সম্পূর্ণ নিষেধ। কিছু গবেষকদের মতে অ্যান্টার্কটিকায় এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা দুনিয়াকে হতবাক করে দিতে পারে। আর এই রহস্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে এখানে থাকা বিশাল বরফের দেয়াল। বিজ্ঞানীদের মতে এই বরফের দেয়াল শুধু বরফখণ্ডই না, এটা একটি বড় আনব্রেকেবল দেয়াল যা আমাদের পুরো পৃথিবীকে ঘিরে আছে। অ্যান্টার্কটিকা পৃথিবীর শেষ প্রান্ত। অনেকেই দাবি করেন এই শেষ প্রান্তে এমন একটি দুনিয়া আছে যা আজ পর্যন্ত কেউই দেখেনি। অ্যান্টার্কটিকার রহস্য জানতে 1946 সালে ইউএস অ্যাডমিরাল রিচার্ড বার্ডের নেতৃত্বে একটি অপারেশন চালু করা হয়, যার নাম ছিল অপারেশন হাই জাম্প। এটা অ্যান্টার্কটিকার ইতিহাসের সবচেয়ে বড় অপারেশন ছিল। এই অপারেশনে 4700 সৈন্য, 13টি বড় জাহাজ আর 33টি বিমান ব্যবহার করা হয়। এই অপারেশনে অ্যান্টার্কটিকার মধ্যাংশ থেকে শুরু করে কোস্টলাইন পর্যন্ত আকাশ থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অ্যান্টার্কটিকার 70,000 ছবি ক্যাপচার করা হয়। অ্যাডমিরাল বার্ড, যিনি এই অপারেশনকে নেতৃত্ব দিচ্ছিলেন, তিনি এক ইন্টারভিউয়ে বলেন অ্যান্টার্কটিকায় সাউথ পোলের পরে সে একটি পরিপূর্ণ সবুজ গাছপালায় ঘেরা ভূখণ্ড দেখেছিলেন, আর এই ভূখণ্ডটি আমেরিকার আয়তন থেকেও বড় ছিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অ্যান্টার্কটিকা, যেখানে বরফ ছাড়া আর কিছুর অস্তিত্বই পাওয়া যায় না, সেখানে একটি পরিপূর্ণ ভূখণ্ড যা সম্পূর্ণ সবুজ গাছপালায় ঘেরা ছিল। তার এই দাবিটি সবাইকে হতবাক করে দেয়। তার এই দাবিটির পরই তাকে আমেরিকা সরকার থেকে চুপ করিয়ে দেওয়া হয়, আর অ্যান্টার্কটিকায় চলমান অপারেশনটি সেখানেই বন্ধ করে দেওয়া হয়। আর এভাবেই অ্যান্টার্কটিকা হয়ে যায় দুনিয়ার সবচেয়ে রেস্ট্রিক্টেড অর্থাৎ নিষিদ্ধ এরিয়া। আজও স্যাটেলাইটে অ্যান্টার্কটিকার কিছু এরিয়ার ছবি ব্লার বা কালো পর্দায় ঢেকে রাখা হয়েছে। গুগল আর্থও কিছু এরিয়া ব্লার বা ঘোলাটে করে রেখেছে। কিছু গবেষকদের মতে অ্যান্টার্কটিকায় হয়তো প্রাচীন আন্ডারগ্রাউন্ড, সিক্রেট শহর আর মূল্যবান এনশিয়েন্ট টেকনোলজি লুকিয়ে আছে, যা বিশ্বের কাছ থেকে লুকানো হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, বিশ্বের কাছ থেকে আসলে কি লুকানো হচ্ছে? শুধুই বরফ নাকি অন্য কিছু? এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এইরকম আরো ভিডিও পেতে এখনই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন।